নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? গল্পগৃহের একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। বন্ধুরা, আমরা জানি কি একটা বাচ্চাকে মানুষ করার জন্য তার বাবা কতটা পরিশ্রম করে, কিন্তু সেই বাচ্চার যখন কোনো বিপদ হয় তখন কিন্তু সবার প্রথমে তার মা ঝাঁপিয়ে পড়ে। সেই মা তার ছেলের জন্য, তার মেয়ের জন্য যা খুশি করতে পারে। তো আজকের গল্পটা সেরমই একটা গল্প। একটা ছোট বাচ্চাকে কি করে তার মা বিপদ থেকে বাঁচালো সেটা নিয়েই একটা গল্প। তো চলো গল্পটা শুরু করি। রায়গড় নামে একটা জায়গা ছিল। সেই রায়গড়ে একটা বড় রাজপ্রাসাদ ছিল। রাজপ্রাসাদটা ছিল একটা বড় পাহাড়ের ওপরে, অনেকটা উঁচু পাহাড়, তার ওপরে রাজপ্রাসাদ ছিল। সেখানে যে রাজা থাকতো তাকে সবাই বর্গী রাজা বলে ডাকতো। সেই পাহাড়ের ওপরে রাজপ্রাসাদ, আর পাহাড়ের নিচে একটা গ্রাম ছিল, ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে এক গোয়ালিনী বাস করত, তার নাম হীরা। হীরার একটা গরু ছিল, তার নাম কুনি। হীরার একটা 1 মাসের ছেলে আর কুনি গরুর একটা 1 মাসের বাছুর ছিল। তো গোয়ালিনীর রোজ কাজ ছিল দুধ নিয়ে সেই পাহাড় ভেঙে রাজপ্রাসাদে গিয়ে বর্গী রাজাকে দুধ দেওয়া। সকাল বিকেল হীরা ওই কাজ করত। তো সারা সকাল ধরে সে কুনি গাইয়ের কাছ থেকে দুধ নিত। দুধ নিয়ে সকালবেলাও দিতে যেত রাজাকে, আবার বিকেলবেলাও ঠিক একই কাজ করত। তো রাত্রেবেলা বলবো না, দুধ দিয়ে সে সন্ধেবেলায় ফিরে আসতো। তো সন্ধ্যের আগে এসে সে প্রথমে তার নিজের ছেলেকে খাওয়াতো, কারণ তার 1 মাসের বাচ্চা সারাদিন একা বাড়িতে থাকে। সারাদিন তার মা চলে যায় রাজার কাছে দুধ দিতে, কারণ তাকে তো পাহাড় ভেঙে ওপরে যেতে হয়। তো সেই জন্য সে তার ছেলের কাছে বেশি থাকতে সময় পায় না। আর যেহেতু রাজপ্রাসাদে দুধ যায়, তার মানে অনেকটা পরিমাণেও বেশি দুধ লাগে। সেই জন্য হীরা কুনি গাইয়ের কাছে কখনো তার বাছুরকে দিত না। কেন না, বাছুরকে দিলে বাছুর তো সব দুধ খেয়ে নেবে তার মায়ের, তাহলে হীরা কি করে রাজপ্রাসাদে দুধ পৌঁছবে? তো এই কাজ ছিল তার। সে রাজপ্রাসাদে দুধ দিয়ে আসতো, এসে সন্ধ্যাবেলা তার ছেলেকে প্রথমে খাওয়াতো, তারপরে কুনি গাইয়ের যে বাছুরটা ছিল তাকে তার মায়ের কাছে দিয়ে দিত। কিন্তু বাছুর সেও তো ছোট, সেও তো চায় তার মায়ের দুধ খেতে, কিন্তু সে বেশি দুধ খেতে পায় না। কেন না, হীরা তো সব দুধই বর্গী রাজাকে দিয়ে চলে আসে। তো একদিন হীরা দুধ নিয়ে বর্গী রাজাকে দিতে গেছে বিকেলবেলা। তো দুধ দেওয়ার পরে হীরাকে যে টাকা দেবে সেই খাজাঞ্চি প্রাসাদে তখন ছিল না। কাজেই হীরা দেরি হয়ে যাচ্ছিল। তো খাজাঞ্চি এলো অনেক দেরি করে। তো হীরা যখন তার দুধের দাম নিয়ে প্রাসাদ থেকে বেরোতে যাবে, তখন হঠাৎ করে প্রাসাদের যে মূল দরজা সেটা বন্ধ হয়ে গেল। হীরার বুকটা তখন মোচড় দিয়ে উঠল। সে ভাবল, আমি কী করে বাড়ি যাব? হীরা তখন বলল, দোর খোলো সেপাই, দোর খোলো। কিন্তু সেপাই বলল, না, আমার হুকুম নেই, আমি দোর খুলতে পারবো না। হীরা তখন অনেক কান্নাকাটি করলো, বলল, আমার ঘরে আমার ছোট্ট বাছাটা আছে, সে যে না খেতে পেয়ে মরে যাবে, তোমরা দয়া করে দোরটা খুলে দাও। সেপাই বলল, কোনো দরজা খোলা হবে না, আমার কাছে এরম কোনো আদেশ নেই দরজা খোলার। তো তখন সন্ধে হয়ে গেছে। হীরা প্রাসাদে ঘুরে ঘুরে রাস্তা খুঁজতে লাগলো, সে কোথা দিয়ে যাবে। হঠাৎ করে দেখতে পেল রাজপ্রাসাদের একটা গম্বুজ কিছুটা ভেঙে আছে। সে দেখতে পেল সেই গম্বুজটা ভাঙা যে জায়গাটায়, সেখান থেকে পাহাড় বেয়ে তাকে নামতে হবে। আর পাহাড়ে যে বড় বড় পাথরগুলো ছিল সেগুলো ছিল মারাত্মক, চকচক করছে, ধারালো এমন। কিন্তু হীরা তো জানে তাকে তার বাচ্চার কাছে ফিরতেই হবে। সে তখন প্রাণ হাতে নিয়ে সেই গম্বুজ থেকে ধীরে ধীরে পাথর ডিঙিয়ে ডিঙিয়ে নিচে নামতে লাগলো, কারণ নিচে নামলেই তার বাড়ি, পাহাড় থেকে নিচে নামতে পারলেই সে তার বাড়িতে পৌঁছে যাবে। তো এইভাবে
হীরা তার প্রাণ হাতে করে সেই পাথরগুলো ভীষণ পিছল ছিল, তবু সেই পিছল রাস্তা দিয়েই সে ধীরে ধীরে নেবে তার বাড়িতে ঢুকলো। তার বাড়িতে ঢুকে দেখলো তার ছেলেটা খিদের জ্বালায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। সে তখন ঘুমন্ত ছেলেকেই কোলে নিয়ে দুধ খাওয়াতে লাগলো। কুনি গাইটার বাছুর তখন দড়ি ছিঁড়ে চলে গেছে তার মায়ের কাছে। হীরা তাকে আজকে আর আটকালো না। পরের দিন সকাল হয়ে গেছে, বর্গি রাজা দুধের জন্য চিৎকার করছে। রাজার কাছে খবর গেল হীরা দুধ দিতে আসেনি। তো রাজার সেপাই এসে তখন হীরাকে ধরে নিয়ে গেল। তখন হীরা রাজাকে সব কথা বলল, সে কেন আসেনি, কেন সে চলে গেছিল। রাজা শুনে অবাক হয়ে গেল। রাজা ভাবল সত্যি হীরা তার প্রাণ হাতে করে তার বাচ্চার কাছে গেছে শুধুমাত্র তার বাচ্চাকে বাঁচানোর জন্য। রাজা তখন খুশি হয়ে হীরার এই সাহসিকতার জন্য তাকে পুরস্কার স্বরূপ হীরাকে তার যে গ্রাম বলল, আজ থেকে এই গ্রামটা তোমার, এই গ্রামের যত জমি তুমি নিয়ে নাও, গ্রামের যা কিছু সব তোমার। কিন্তু হীরা বলল, আমার কিচ্ছু লাগবে না, আমার শুধু এক টুকরো জমি হলেই হবে, আমি চাষবাস করব আর আমার ছেলে আর গরুকে নিয়ে থাকবো। কিন্তু রাজা বলল, আমার দুধ। বলল, না রাজা মশাই, আমি আর আপনাকে দুধ দিতে পারবো না, আপনাকে দুধ খাওয়াতে গিয়েই আমার ছেলেটা না খেতে পেয়ে মরে যাচ্ছিল। কিন্তু তাতেও বর্গি রাজা খুশি হলেন, বললেন, বেশ, তোমার যা মনের বাসনা তাই পূর্ণ হোক। আর রাজা তখন কি করলেন না, হীরার এই সাহসিকতার জন্য তার পুরস্কার স্বরূপ তাকে সম্মান, তার মাতৃত্বকে সম্মান জানানোর জন্য হীরা সেই রাতে যে পথ দিয়ে নেমে এসেছিল তার ছেলের কাছে, সেই পথে একটা বড় সুন্দর রাস্তা করে দিলেন। আর সেই রাস্তার নাম দিলেন হীরাকুনির বাঁধ। একটা বাঁধ তৈরি করলেন তিনি, আর তার নাম দিলেন হীরাকুনির বাঁধ। তো বন্ধুরা, দেখলে তো একটা মা চাইলে কি না করতে পারে। আজ এ পর্যন্তই তাহলে থাক, আবার তোমাদের সাথে দেখা হবে পরের কোনো একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকো। আর আমার গল্পগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।